পাইলট বা বিমান চালকদের নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই, থাকবেই বা না কেন। আকাশের শেষ সীমানায় মিশে মেঘ ছুঁয়ে দেখার সুযোগ কেবল এখানেই রয়েছে। শুধু আকাশে উড়ে বেড়ানো নয়, পুরো বিশ্ব ঘুরে বেড়ানোর সুযোগ পাওয়া যায় এ পেশায়। সবচেয়ে বড় বিষয়, এটা একটি দায়িত্বশীল পেশা। এ পেশায় জড়িত ব্যক্তিদের প্রায়ই একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়। প্রশ্নটি শুনে আপনারও মনে হতে পারে, এটা কেমন প্রশ্ন? অনেকের কাছে অবান্তর মনে হলেও প্রশ্নটি বেশ যৌক্তিক। বিমান চলাকালীন পাইলটরা টয়লেট ব্যবহার করতে পারেন কি? পাইলটরা বিমান চলাকালীন টয়লেট ব্যবহার করতে পারেন, তবে তারা একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে এটা করেন যাতে ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত থাকে। যখন একজন পাইলট টয়লেট ব্যবহার করতে চান, তখন ককপিটে থাকা অন্য পাইলট বিমানটির নিয়ন্ত্রণ নেন। ককপিটে এই ধরনের পরিস্থিতির জন্য একটি নির্দিষ্ট প্রোটোকল মানতে হয় তাদের। আধুনিক বিমানগুলোতে দ্বিতীয় পাইলট অল্প সময়ের মধ্যে বিমানটি পরিচালনা করতে পারে। দীর্ঘ ফ্লাইটে অতিরিক্ত ফ্লাইট অ্যাটেন্ডেন্ট থাকে যারা কেবিনের বিভিন্ন প্রয়োজনীয়তায় সহায়তা করেন। পাইলটদের উপযুক্ত সময়ে টয়লেট ব্যবহারের জন্য নির্দেশনা দেওয়ার কাজও তারাই করে। বেশিরভাগ বিমানে ককপিটের ঠিক বাইরে সাধারণত একটি টয়লেট থাকে। একজন পাইলট যখন টয়লেট ব্যবহার করার জন্য ককপিট ত্যাগ করেন, তখন অন্য একজন পাইলট একটি বেল্ট দিয়ে করিডোরটিকে বেঁধে দেয়। সেই সময়সীমার মধ্যে সাধারণ যাত্রীদের টয়লেট ব্যবহার করার অনুমতি থাকে না। সাধারণত যখন একজন পাইলট টয়লেটে যান, তখন একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পাহারা দেন যাতে কেউ পাইলটের কাছে যেতে না পারেন। জরুরি পরিস্থিতিতে ককপিটে বোতল রয়েছে যা পাইলটরা প্রস্রাব করতে ব্যবহার করতে পারেন, তবে সেগুলো কেবল তখনই ব্যবহার করা হয় যদি ককপিটের দরজা খোলা অনিরাপদ হয়। একটি জিম্মি বা ছিনতাইয়ের পরিস্থিতি তৈরি হলে পাইলটদের ককপিটের দরজা খুলতে কঠোরভাবে নিষেধ করা হয়। কিছু কিছু এয়ারলাইন্সে আবার একটি নির্ধারিত প্রোটোকল আছে। পাইলটদের একজন যখন টয়লেট ব্যবহার করতে চান, তখন তারা অন্য পাইলটকে জানান, যিনি পাইলট ফ্লাইং থেকে বিমানের নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং সে সময় যোগাযোগ তার সাথেই থাকে। এ সময় একজন পাইলট কেবিন ইন্টারকমে কেবিন অ্যাটেন্ডেন্টকে ডেকে পাঠান এবং তাদের ল্যাভেটরি ব্লক করতে বলেন। কেবিন অ্যাটেন্ডেন্ট ক্রস চেক করে ল্যাভেটরি খালি আছে, ফরওয়ার্ড গ্যালি ব্লক করে দেয়, যা পাইলটদের ককপিট খুলে বের হতে দেয়। সর্বদা ককপিটে দুজন লোক থাকবে, তাই পাইলটদের একজন বেরিয়ে গেলে একজন কেবিন পরিচালক ভেতরে এসে ককপিটের জাম্প সিট দখল করেন। বিমান আবিষ্কারের পর যখন তা পৃথিবী জুড়ে ব্যবহার হতে থাকে, তখন থেকেই বিমানে টয়লেট নিয়ে চিন্তাভাবনা শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যুদ্ধবিমানে এক ধরনের বালতি রাখা হতো, কিন্তু বিমান চালকরা তা মোটেই পছন্দ করতেন না, কারণ বিমানে ঝাঁকুনি লাগলেই এসব বালতি উল্টে যেত। যাত্রীবাহী বিমানের প্রথম দিকের টয়লেটগুলো ছিল বড় আকারের বাক্সের মতো। এসব টয়লেট লিক করত খুব ঘন ঘন। 1970-এর দশকে জেমস কেম্পার আধুনিক ভ্যাকুয়াম টয়লেট উদ্ভাবন করেন। তা প্রথম ব্যবহার হয় 1982 সালে এক বোয়িং বিমানে। এই টয়লেট এতই কার্যকরী যে পরে আর এতে তেমন পরিবর্তনের দরকার হয়।